ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারি নাই। আব্বার একটা, মানে আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা, সাহস, লড়াই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও তরুণ আন্দোলনকারীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ওসমান হাদি। তার বাবা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় মসজিদের ইমাম। 6 ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। প্রাথমিক শিক্ষা মাদ্রাসা সম্পন্ন করার পর তিনি ঝালকাঠি NS কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ঢাকায় তিনি রামপুরা এলাকায় বসবাস করতেন। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে ওসমান হাদি ছিলেন সম্মুখ সারির সংগঠক। ভারতীয় আধিপত্য বিরোধী অবস্থান, জুলাই শহীদদের অধিকার আদায় এবং ন্যাশনাল অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটির ব্যানারে রাজপথে সক্রিয় ছিলেন তিনি। এই আন্দোলনের অভিজ্ঞতা থেকে তিনি প্রতিষ্ঠা করেন সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সংগঠনটির মূল লক্ষ্য ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তিনি ব্যতিক্রমী রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে আলোচনায় আসেন। চা সিঙ্গারা আড্ডার মতো উদ্যোগ নিয়ে ফজর নামাজ পড়ে খুব ভোরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলতেন তিনি। এর আগে গত 12 ডিসেম্বর জুমার নামাজের পর দুপুর আনুমানিক 2:25 রাজধানীর পল্টনের বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম দাউদ ওসমান হাদির উপর হামলা চালায়। সংকটাপন্ন অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এবং পরে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নেওয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত 15 ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ব্যক্তিগত জীবনে ওসমান হাদি বিবাহিত এবং এক সন্তানের জনক ছিলেন। তার অকাল মৃত্যুতে অনুসারী ও সহযোদ্ধারা বলছেন, আধিপত্যমুক্ত ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশের যে স্বপ্ন তিনি দেখতেন তা বাস্তবায়নের দায় এখন আমাদের কাঁধে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।